নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আরআরবির যে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল, সেখানেতে আবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানেতে সমস্ত নতুন ক্যান্ডিডেটরা যেমন অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে যারা অ্যাপ্লিকেশান অলরেডি করে ফেলেছেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ তথ্য এইখানেতে পাবলিশ করা হয়েছে। কি সেই তথ্য সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারই বুঝতে অসুবিধা হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখুন। ভিডিও শুরু আগে প্রতিবার মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায়। তার সাথে ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে। আমরা এসে গেছি আরআরবির কলকাতা রিজিয়নের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। আপনারা যেই রিজিয়নেতে অ্যাপ্লিকেশান করতে চান বা করেছিলেন সেই রিজিয়নের ওয়েবসাইটেও গিয়ে ফলো করতে পারেন। সেখান থেকে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, টেকনিশিয়ানের জন্য যে রিক্রুটমেন্টটি বেরিয়েছিল সেটা হচ্ছে এই CEN 2024 এই অপশানটাতে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি নিচের দিকে দেখতে পাবেন 27 তারিখেতে 3টি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। কি এই নোটিফিকেশান সেটাই বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডিরেক্টলি এই নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন। আমি বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে আসছি নোটিফিকেশানের পিডিএফে। ফার্স্ট যে নোটিফিকেশানটি বলেছে, সেই নোটিফিকেশানে কি বলেছে, এনহ্যান্সমেন্ট অফ নোটিফাইড ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রুপ 3, অর্থাৎ যে টেকনিশিয়ান গ্রুপ 3 পোস্ট রিলিজ হয়েছিল সেটি কিন্তু ইনক্রিজ করা হয়েছে ভ্যাকেন্সি। দেখুন প্রথম পয়েন্টেতে দেওয়া আছে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল 9144টি, সেই ভ্যাকেন্সিটি বাড়িয়ে করা হয়েছে 14298টি, মানে অনেকটা পরিমাণে ভ্যাকেন্সি এখানে বাড়ানো হয়েছে। পরের পয়েন্টে কি বলেছে, দ্য পোস্ট প্যারামিটার ফর নিউলি অ্যাডেড ক্যাটাগরি আর এনক্লোজড herewith as CEN 2024 for post parameter of old post category, যেখানেতে যে নতুন 20টা ক্যাটাগরি অ্যাড করা হয়েছে, সেই নতুন 20টা ক্যাটাগরিতে কিছু প্যারামিটার যেমন ওই মেডিকেল স্ট্যান্ডার্ড, এডুকেশন কোয়ালিফিকেশান, এই সমস্তগুলো অ্যাড করা আছে এবং পুরনোগুলোতেও কিছু চেঞ্জ করা হয়েছে, সেগুলো এখানেতে মেনশন করা আছে। এরপরে পয়েন্টে কি বলেছে, দ্য কমিউনিটি ওয়াইজ পজিশন অফ অ্যাভাব রিভাইজ ভ্যাকেন্সি অফ টেকনিশিয়ান গ্রুপ 3 ফর ওল্ড অ্যান্ড নিউ পোস্ট অফ অল RRB আর এনক্লোজড hereby as CEN number 2/2024 রিভাইজ ভ্যাকেন্সি টেবল 2, অর্থাৎ নতুন যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, মানে নতুন যে পোস্টগুলি বেরিয়েছে, সেটা নতুন একটা প্যারামিটার এখানেতে অ্যাড করা হচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। এছাড়াও আরআরবির নোটিফিকেশানে আরও কি বলছে, যে এখানে নতুন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশান করতে চান এবং পুরনো ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশান এডিট করতে চান বা পোস্ট অ্যাড করতে চান, তাদের জন্যে অনলাইন অ্যাপ্লিকেশান 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে, যেটি চলবে আগামী 16 অক্টোবর পর্যন্ত। এর পরের পয়েন্টে কি বলেছে, এর পরের পয়েন্টে বলেছে যে এই 16 অক্টোবর পর্যন্ত যে ফর্ম ফিল আপ হবে, তারপরেও যদি কারো এডিট অপশান লাগে বা মডিফিকেশান করতে প্রয়োজন হয়,
তাহলে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনাদের 5 দিন মডিফিকেশানের অপশন ওপেন করা হবে এবং মডিফিকেশান করার জন্য আরও 250 টাকা পেমেন্ট আপনাদেরকে করতে হবে। এছাড়াও নিচের দিকেতে একটি হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, আপনারা যদি সুবিধা হয় বা প্রয়োজন পড়ে আপনারা এই হেল্প ডেস্ক নাম্বারেতে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা দেখে নেব যে সেকেন্ড নোটিফিকেশানে কি বলেছে। Normal window period for a period for 15 days will start from 2nd October 2024 to 16th October 2024 অর্থাৎ নতুন করে আবার ওয়েবসাইটের লগ ইন পেজ খোলা হবে, ফর্ম ফিল আপের পেজ খোলা হবে, যেটি 2/10/2024 থেকে 16/10/2024 পর্যন্ত চলবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য যে লিঙ্ক আপনারা আগেও প্রোভাইড করেছিল এবং যারা নতুন তাদের জন্য আবারও বলে দিই, আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে www.rrbapply.gov.in এখান থেকে গিয়ে আপনাদেরকে নতুন করে আবার লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে পুরনো যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের জন্য কি বলেছে। দেখুন, পুরনো আপনারা যারা অলরেডি অ্যাপ্লিকেশান করেছেন তাদের জন্য কি বলেছে। ফার্স্ট পয়েন্ট, দ্য ক্যান্ডিডেট who have applied to any one post or more category and paid requisition fee successfully are treated as existing paid application। অর্থাৎ আপনারা যারা অলরেডি এখানে অ্যাপ্লিকেশান করেছেন তাদেরকে আপনাদেরকে এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট হিসাবে ট্রিট করা হবে এবং আপনাদের জন্য কি বলেছে, আপনাদেরকে যদি আপনারা ফর্ম ফিল আপ নতুন করে অ্যাপ্লিকেশান করে লগ ইন করে আপনাদের পোস্ট নতুন করে অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না। এই 2 থেকে 16 তারিখের মধ্যে আপনারা যদি নতুন করে পোস্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। এছাড়াও পুরনো ক্যান্ডিডেট যারা অলরেডি অ্যাপ্লিকেশান করেছিলেন তারা এখানে আর কি করতে পারবেন। যারা পুরনো ক্যান্ডিডেট অলরেডি অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের জন্য 5 নম্বর পয়েন্টে বলেছে দে উইল গেট অ্যাক্সেস অনলি ফর এডুকেশান কোয়ালিফিকেশান, রিআপলোডিং অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, চেঞ্জ অফ আরআরবি অ্যান্ড পোস্ট প্রেফারেন্স ফর অল টেকনিশিয়ান গ্রেড 3 ক্যাটাগরি। অর্থাৎ আপনারা যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে ফেলেছেন তারা কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন না। আপনারা আপনাদের শুধুমাত্র এডুকেশান কোয়ালিফিকেশান, ফটোগ্রাফ এবং সিগনেচার যদি চেঞ্জ করতে চান সেগুলি, এবং যে পোস্ট প্রেফারেন্স অ্যাড করেছিলেন সেগুলি যদি চেঞ্জ করতে চান সেগুলিই কিন্তু আপনারা এখানেতে অ্যাপ্লিকেশানে এডিট করতে বা চেঞ্জ করতে পারবেন। বাকি আর আপনারা কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এছাড়াও নতুন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত করেননি, মিস হয়ে গিয়েছিল কোনো কারণে বা কোনো কারণেতে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেননি, আপনারা এখন সম্পূর্ণ নতুনভাবে এখানেতে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনাদের জন্য কোনো রকম ক্রাইটেরিয়া বা কোনো রকম কোনো কিছু দেওয়া নেই, আপনারা সম্পূর্ণ নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশানেতে এখানেতে করতে পারবেন, সেটা এখানেতে পরিষ্কার মেনশন করে দেওয়া আছে। এছাড়াও আমি আগেই বলেছিলাম যে মডিফিকেশান উইন্ডোজ ওপেন হবে, যে যদি কারো অ্যাপ্লিকেশান 16 তারিখের পরে মনে হয় যে চেঞ্জ করার প্রয়োজন আছে তাহলে আপনাদের জন্য মডিফিকেশান উইন্ডো ওপেন হবে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এবং আপনাদেরকে এক্সট্রা 250 টাকা পেমেন্ট করতে হবে। সেগুলি কিন্তু এখানেতে দেওয়া আছে, আপনারা চেক করে চাইলে দেখে নিতে পারেন। এখানেতেও আপনাদেরকে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ফোন করে বা মেল করে এখানেতে আপনাদের কোয়ারি সলিউশন করতে পারেন। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে দেব। আর ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনার অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।